না, জয়গুরু। 9:30 অবধি। ভর্তা প্রভু প্রেষ্ঠ ঈশ্বর পুরুষোত্তম আব্রহ্ম স্তম্ভ বৃদ্ধাতা সদ্গুরুস্তং নমস্তুতে। পরমারাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বড়মার রাতুল চরণে জানাই প্রণাম। পরম পূজ্য পাদ শ্রী শ্রী বরদা এবং পরম পূজ্য পাদ শ্রী শ্রী আচার্য দেবের রাতুল চরণে জানাই আমার প্রণাম। আজকের এই অনলাইন সৎসঙ্গে উপস্থিত শ্রী শ্রী ঠাকুরের পুত পবিত্র পাঞ্জাদারি কর্মী বৃন্দ, শ্রদ্ধাভাজন ভক্ত প্রাণ দাদারা, ভক্তিমতী মায়েরা, ভাই ও বোনেরা, সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে জানাই সশ্রদ্ধ আনন্দিত জয়গুরু। আজ পরমারাধ্যা জগজ্জননী শ্রী শ্রী বড়মার 131তম আবির্ভাব দিবস সাড়ম্বরে পালিত হচ্ছে। পৃথিবীর সর্বত্র কেন্দ্র মন্দির যেখানে আছে, স্থানীয়ভাবে তৃতীয় থাকে দেওঘরে। আমাদের এখানেও পালন চলছে। গতকাল সন্ধ্যা থেকে শুরু হয়েছে তুমুল ধামাইল কম্পিটিশন, শঙ্করধ্বনি হুলুধ্বনি কম্পিটিশন, বড়মার দিব্য জীবনের উপর বিভিন্ন কুইজ কম্পিটিশন, সবকিছু কাল হয়েছে। আজ ভোরবেলা থেকে উৎসব আকারে বিভিন্ন অনুষ্ঠান সূচির মাধ্যমে পালন করে এই সন্ধ্যার পর শেষ হয়েছে। কাজে এই জগজ্জননী শ্রী শ্রী বড়মার যে শুভ আবির্ভাব দিবস, সেই দিবস পালনের মাহাত্ম্যটা কোন জায়গাতে, সেই জন্য আমরা সব সময় বলি যে লীলাস্থানের মাহাত্ম্য। আমরা বলি যে অমুকের যে জায়গার মাহাত্ম্য, একজন সাধুর সঙ্গ করলে সেই সাধু সঙ্গের মাহাত্ম্য। মানে যখন আত্মাটা মহত্বে অর্থাৎ স্বচ্ছ হয়ে যায় এবং তার মধ্যে ট্রান্সপারেন্সি আসে, তখনই মহৎ মহত্বের পরিচয় আমাদের বাস্তব জীবনে বিকশিত হয়, যা আমরা চাই। এই যে মহত্বটা কিসের মধ্যে? শ্রী শ্রী ঠাকুর আমাদের যে অভ্যস্ত সংস্কার, সেই অভ্যস্ত সংস্কার অনুসারে আমাদের যে মাহাত্ম্য আমরা বুঝি কিছু অনুষ্ঠান, যেমন আজও হলো কাল হলো, অনুষ্ঠান কেন্দ্রিক। কিন্তু সেই অনুষ্ঠানের যে ঠাকুর বললেন নারীর নীতিতে, ব্রত পূজা মায়েরা ত্যাগ করিও না। কিন্তু কেন করে, কেমন করিয়া করে, করলে কি হয়, এইসব জেনে বুঝে করো, তাহলে ব্রত বা পূজার সার্থকতা। আমাদের অনুষ্ঠানের সার্থকতাও এই জায়গাতে। যদি না করি তাহলে ঠাকুর বাণী দিলেন, পথ খুঁজে তুই কাল হারালি, অনুষ্ঠানের মহড়ায় অনুষ্ঠানে বসলো পেয়ে, পাওয়া যে তোর গেল গুল্লায়। আমরা পথ খুঁজার জন্য, আমাদের অভিষ্ট লক্ষ্য ঈশ্বর প্রাপ্তি, সেই জন্য আমরা এইসব অনুষ্ঠান করে থাকি। কিন্তু যদি অনুষ্ঠানের এই মাহাত্ম্য না জানি, যে কিভাবে সেইগুলো আমার বাস্তব জীবনে বাস্তবায়িত করা যায়, তাহলে ঠাকুর যে বলেছেন, শুনলি কত করলি না, ঠকলি কত বুঝলি না, কর্ম নাই চিন্তা সৎ, পাথর পেছল নরক পথ, ভাবে বলে করে না, তারে কেউ ধারে না। তাহলে আমাদের জীবন চলনার যে মূল বৈশিষ্ট্য, সেটা অভ্যস্ত সংস্কার দিয়ে চলা, শুধু তা নয়। যেমন শ্রী শ্রী ঠাকুর সত্যানুসরণে তাই আমাদের সতর্ক করে দিয়ে বললেন, সাময়িক ভাবনমত্ততাদি ভক্তের লক্ষণ নয় ক, ভাবের উন্মাদনা, ভাব বিব্বলতা, অশ্রু পুলক, স্বেদ কম্পন ইত্যাদি ভাবের লক্ষণ, কিন্তু ভক্তের লক্ষণ নয় ক। তারপরেই বললেন ভক্তের লক্ষণ হচ্ছে তার মধ্যে খুব পাতলা, সে যে পরম পিতার সন্তান, এই অহংকারের চিহ্ন খুব পাতলা। তার মধ্যে সহানুভূতি, সহমর্মিতা, সৎ চিন্তা, সৎ কর্ম, সৎ ব্যবহার, এইগুলো করলে তখনই সে হচ্ছে ভক্ত। কাজে ভক্ত মানে আমরা যেটা মিলিয়ে দেখবেন সেটার সঙ্গে মিলে না। এই ঠাকুরেই বলেছেন, এই জন্য বললেন পরম পুরুষের সংস্কার ছাড়া যা কিছু সবই বন্ধন। কাজেই মনীষীরা বলেছেন, মানুষকে একজন আরেকজনকে অনেক গিফট দেয়,
বলছেন মানুষকে দেওয়ার মধ্যে সবচেয়ে দামি উপহার হলো সম্মান ও সুন্দর ব্যবহার। যা শ্রী শ্রী ঠাকুর বললেন, আমি চাই আমার সৎসঙ্গী এমন হবে তার মধ্যে সেবা, সহানুভূতি, স্থৈর্য, ধৈর্য, তেজ, বিশ্বাস, বিচার বুদ্ধি, দয়া দাক্ষিণ্য, যা আমরা চাই প্রেমমণ্ডিত হয়ে তাকে দেবতা করে তুলেছে। আমরা বলি মানুষ এত শিক্ষিত, ইউনিভার্সিটি ডিগ্রিধারী, কিন্তু সে সুন্দরভাবে একটা কথা বলতে পারে না, গুরুজনদের সম্মান দিয়ে কথা বলতে পারে না। ধর্ম করার মূল উদ্দেশ্য হচ্ছে তাই যে আমাদের মধ্যে অস্তিত্ব রক্ষা হয়ে বৃদ্ধির দিকে যাব যদি ব্যবহার সুন্দর হয়, মানুষকে সেবা মুখর জীবন যাপনে আমরা সহযোগিতা করি বা সেবার মাধ্যমে জীবন পরিচালিত করি। তাই মনীষীরা বলছেন, মহাপুরুষরা বলছেন, সৎ পথে থাকুন, সতর্ক করেও দিয়েছেন সৎ পথে থাকুন, কারণ শেষ হিসাবটা মানুষের জীবনের অর্থ দিয়ে হয় না, হয় কর্ম দিয়ে। কাজেই হতে হবে কি? ঠাকুর বললেন, মহাপুরুষরা বলছেন, একজন সুন্দর মানুষ দেখতে সুন্দর, তার থেকে একজন বিশ্বস্ত মানুষ অনেক মূল্যবান। এবং এটাও বলেছেন আমাদের সতর্ক করে দিয়ে, সচেতন করে দিয়ে, যে শিয়াল খুব চালাক, কিন্তু শিয়ালকে কেউ পুষে না। কুকুর খুব বিশ্বস্ত, কিন্তু কুকুরকে মানুষ পোষে। কাজেই যে মহাপুরুষরা বলছেন, ঠাকুর বললেন, একজন বিশ্বস্ত মানুষ, সেটাই আমাদের যে জীবনের মূল উদ্দেশ্য ধর্ম করা। কাজেই সেটারও লক্ষণ আছে। লক্ষণটা কি? ফলবতী বৃক্ষ নত হয়। যখন অনেক ফল ধরে তখন বৃক্ষটা ফলের ভারে কিছুটা নত হয়। নত হয় গুণীজন, ফলবতী বৃক্ষ নত হয়, আর নত হয় গুণীজন যারা, তারা নম্র ভদ্র থাকে। নত হয় না শুষ্ক বৃক্ষ, সে নত হতে পারে না, ভেঙ্গে যাবে কিন্তু নত হয় না। আর মূর্খরা, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বললেন, নত হয় না শুষ্ক বৃক্ষ আর মূর্খরা। এখন আমাদের এই যে বৈশিষ্ট্যগুলো, এইগুলো যখন অনুধাবন করব, অনুসরণ করব শ্রী শ্রী ঠাকুরের যে নীতিবিধির মাধ্যমে, কি করলে আমরা সেই রকম নম্র ভদ্র হই, যা শ্রী শ্রী ঠাকুর বললেন, সেটাই হচ্ছে শিক্ষা। বললেন, শিক্ষা, এডুকেশন ইজ জাস্ট টু বি অনেস্ট, মডেস্ট, ব্রেভ, প্যাট্রিয়ট, রেসপন্সিবল, রিলিজিয়াস এন্ড কাইন্ড। তার মধ্যে দয়া থাকতে হবে, ক্ষমা থাকতেই হবে, না হলে শিক্ষিত, ইউনিভার্সিটি ডিগ্রি দিলে হবে না। সেই জন্য ঠাকুর বলছেন শিক্ষা দুই রকম। একটা হচ্ছে অর্থকরী বিদ্যা বা জাগতিক বিদ্যা বা অবিদ্যা, যেটা সার্টিফিকেটের মাধ্যমে, যার জন্য আমরা ব্যস্ত হয়ে সমস্ত পৃথিবী চলছে। কিন্তু বললেন যে পরাবিদ্যা বা পরমার্থ বিদ্যা যতক্ষণ না হচ্ছে, তার মধ্যে মনুষ্যত্ব জেগে উঠবে না, বিবেক বৈরাগ্য জাগবে না। ঠাকুর যা চাইলেন যে আমার যে সৎসঙ্গের মধ্যে সেবা, সহানুভূতি, এইসব বিকশিত হবে না। তাই শ্রী ঠাকুর এক জায়গায় বলেছিলেন যে আমার সৎসঙ্গী হয়তো রাস্তা দিয়ে চলছে, তার পরনে শুভ্র বসন, সে গরিব, তার চোয়াল দুটো ভেঙ্গে গেছে, চোখগুলো কোঠরে ঢুকে গেছে, কিন্তু তার চোখে মুখে এমন একটা ঐশ্বরীয় ভাব, কুলবধূরা দরজা জানলা খুলে দেখছে যে কে এই দেব পুরুষটি যায়। তার সঙ্গে একটু কথা বললে, তার কাছে নিজের সবকিছু যদি বলা যায়, তাহলে চরম শান্তি পেতে পারি। ঠাকুর বললেন, আমি চাই আমার সৎসঙ্গী এমন হবে, তার আচার আচরণ বাক্য কর্ম, সেইগুলো হচ্ছে ধর্ম। এক জায়গাতে ঠাকুরের সৎসঙ্গ আন্দোলন এই জায়গাতে বাণী দিলেন, যে আচরণ বাক্য কর্ম মানুষের বাঁচা বাড়ার উৎস হয়, তাকেই জানিস ধর্ম বলে, নইলে ধর্ম কিছুই নয়। আর কিছুই নয়, এটাকে আমরা খুব আঁকড়ে ধরি। আর আচরণ বাক্য কর্ম, কোনটাতে কি আচরণ, কি কিভাবে কি করা, কথা বলা, খাওয়া, স্ত্রীর সঙ্গে ব্যবহার, স্ত্রী স্বামীর সঙ্গে ব্যবহার, শ্বশুর বাড়ি কেমন হবে, মেয়েদের সেই শিক্ষা শিক্ষিত করা, দুর্গার মতো তৈরি করা। যেমন জগৎ জননী শ্রী শ্রী বড় মার যে আজকে জন্ম দিবস, ঠাকুর বললেন, আমরা বলি জগৎ জননী শ্রী শ্রী বড় মা, আমরা তো বলছি ঠিকই, আবার কেন হয়েছেন, কিভাবে হয়েছেন? ঠাকুর বললেন, প্রত্যেক মাই জগৎ জননী, প্রত্যেক মেয়েই নিজের মায়ের বিভিন্ন রূপ, এমনতর ভাবতে হয়।
তাহলে প্রত্যেকের মাই জগৎজননী হলে আমাদের যে জগৎজননী শ্রী শ্রী বড়মার যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্য মেয়েদের মধ্যে সেটা বাস্তবায়িত করতে হবে। কে করাবেন? মা বাবা। কারণ বিদ্যালয়ে ছেলে মেয়ে যতই বিদ্যা শিখুক না, বাড়ির শিক্ষা সুষ্ঠু না হলে শিষ্ট স্বভাব হয় না। মা বাবা শিখাতে হবে। কোন সময় শিখাতে হবে? তাও ঠাকুর বলেছেন, আধকতার সময় হতে করে করিয়ে যা শেখাবি সেইটি হবে মুখ্যম ছেলের, হিসাবে চল নয় প্রস্তাবি। 5 বছরেই ছেলে পুলের অভ্যাস, ব্যবহার, ঝুঁক যেমন আনবি ইস্তেমালে তেমনি জীবনের রূপ। অভ্যাস, ব্যবহার, ঝুঁক এগুলোকে সুনিয়ন্ত্রিত করতে হবে। নারী নীতিতে বলেছেন 5 থেকে 10 বছরের মধ্যে শিক্ষা শেষ হয়ে যায়। আবার শ্রী আচার্যদেব বললেন যে এই শ্রাবণ পরিক্রমার আগে, যে গতবারও দিয়েছিলেন, যে মেয়েদের ছেলেদের যেভাবে বেশ, বিশেষ করে মেয়েদেরও 12 বছর হয়ে গেলে শ্রী শ্রী ঠাকুরের ভাবাদর্শে যে বিবাহ নীতি রয়েছে, সেই নীতিগুলো শিখিয়ে দিতে হবে। সেইগুলো আলাপ আলোচনার মাধ্যমে তাদের ভিতরে ঢুকিয়ে দিতে হবে। কোনটা ঠিক বেঠিক এবং বিবাহ নীতি কি, বিজ্ঞানসম্মত দৃষ্টিভঙ্গি কি, কাজে কি করতে হবে, সিলেকশন মেয়েরাই করবে। এও তো ঠাকুর সেই রিল্যাক্সেশন দিয়ে দিয়েছেন। বলেছেন যে মেয়ে বরে বরণ করে সেই বিয়েতেই সমাজ বাড়ে। মেয়ে বরকে বরণ করবে, সেই বিয়েতে সমাজ বাড়বে। আবার বললেন যে একটা মেয়ের যদি 3-4টে বিয়ের আলাপ থাকে, সবগুলোকে একত্রিত করো, করে মা বাবা গার্জিয়ানরা মেয়ের সামনে এইগুলো নিয়ে আলাপ আলোচনা করো। মেয়ে সহ সিদ্ধান্ত নেও যে এই বরের সঙ্গে বিয়ে হবে, মেয়ে সহ, জোর করে নয়। কারণ যদি ভাব না থাকে, বললেন যে ঠাকুর, স্বামীতে যার যেমন ভাব সন্তানও তার তেমন লাভ। স্বামীর প্রতি টান যেমনি ছেলেও জীবন পায় তেমনি, স্বামীতে যার যেমনি রতি সন্তানও পায় তেমনি মতি। শুধু বর্ণবংশ দেখলেও হবে না, এর সঙ্গে এইগুলো পরিষ্কার বলা আছে নারী নীতিতে। তাই বললেন ঠাকুর যে প্রথমেই যে বর্ণ দেখতে হয়, তারপর বংশ, বংশানুক্রমিকতা, ছেলের অভ্যাস, ব্যবহার, স্বাস্থ্য, বিদ্যা দেখলে সবকিছু ঠিক। ঠাকুর বলেন কিন্তু দেখবে তার মধ্যে যদি হীন চিন্তা বা হীনমন্যতা থাকে, মেয়ে তুমি ওই ছেলেকে বরণ করতে যেও না। আমরা কি এটা জানি? এটা কোনদিন আলোচনা করেছি? না পড়লে জানবো না। এই জন্য বইগুলোর, এইগুলোর নামই অমীয় গ্রন্থ, মূল্যবান। সেটা কোনো কড়ি দিয়ে কিনা যায় না বা পাওয়া যায় না। সেটা আমাদের জীবনে বাস্তবায়িত করার লক্ষ্যে পরমদয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র এই সৎসঙ্গ আন্দোলন গড়ে তুলেছেন। কাজে জগৎজননী শ্রী শ্রী বড়মার মতো হতে হবে, যা পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব বলেন। একবার কর্মী সম্মেলনে 6-7 বছর আগে বলছিলেন যে আজ আমি শুনে আসলাম আমাদের ঠাকুর পরিবার প্রত্যেক ভগবান। উনি বললেন আমি বলছি আপনারা সবাই ক্ষুদ্র ক্ষুদ্র ভগবান। আপনাদের মেয়েদের, ছেলেদের মধ্যে, ভাই বোনদের মধ্যে সেই ভগবত্ব, ঠাকুরত্ব সেইগুলো সঞ্চারিত করুন, তাহলেই বোঝা যাবে আপনি ইষ্ট কাজ করছেন। আমি অনলাইন অফলাইন, আমি ধরেন ডিপিওয়ার, আমি দেওঘরে যাওয়া, আচার্য সঙ্গ করা, সব করছি, কিন্তু আমার পরিবারের মধ্যে পারিবারিক সৎসঙ্গ যদি না করি, শ্রী শ্রী আচার্যদেব বললেন, তাহলে বোঝা গেল আপনার সঠিকভাবে ইষ্টকর্ম করা হচ্ছে না। পরিষ্কার। সবাই মিলে আমরা বাঁচা বাড়ার দিকে এগিয়ে যাব। তাই ঠাকুর বললেন পুণ্যপুঁথিতে, যদি শান্তি পেতে চাও পরিবার বর্গকে শান্তি দিতে হবে। আর নিজে শান্ত না হলে শান্তি পাবে না। শান্ত হতে গেলে নামে মানুষকে তীক্ষ্ণ করে, ধ্যানে মানুষকে স্থির ও গ্রহণক্ষম করে। তার ভিতরে যে মনুষ্যত্ব, বিবেক, এইগুলো না জাগলে কোনো কিছুই হলো না। এই জন্য দেওয়া অষ্টাদশ স্তরে সর্ববীজাত্মক ধন্যাত্মক নাম, যে নামটা ঠাকুর বললেন নাম ধ্যান যে যত বেশি করবে সঠিক সময়ে, খুব অনুরাগ নিষ্ঠা সহ এই নাম এবং ধ্যান, সেটা অনুরাগ অনেক বেশি বাড়ায়। অনুরাগ বাড়ালে তখন অনুসরণ করার যে ইচ্ছা, প্রবণতা, সেটা খুব বাড়ে। অনুসরণ করলে আত্মনিয়ন্ত্রণ করতে পারবে। আত্মনিয়ন্ত্রণ করলে সে সঠিক একটা মানুষ হবে। তার মধ্যে মনুষ্যত্ব, বিবেক, বৈরাগ্য সব জাগ্রত হবে। সৎচিন্তা, সৎকর্ম, সৎ ব্যবহার, গুরুজনদের প্রতি শ্রদ্ধা। নিজে ভিক্ষা করেও যদি খায়, মা বাবাকে না খাইয়ে খাবে না। নিজে ভিক্ষা করেও যদি খায়, ঠাকুরকে ভোগ না দিয়ে সে খাবে না।
যা শ্রী শ্রী বরদা বলেছিলেন যে আমি এখন পর্যন্ত একদিনও ঠাকুরের ভোগ না দিয়ে, আমার পরিবারের কেউ কিছু খায় না, ভোগ না দিয়ে খায় না। বলেননি যে ইষ্টভীতি পাঠাই, তাহলে তো ভোগ দেওয়া হয়ে গেল। শুধু তাই নয়, আমাদের জাগতিক যেগুলো আছে সেইগুলো মেনটেন করা শ্রী শ্রী বরদা পরিষ্কার বলে দিয়েছেন। এইরকম জিনিসগুলো আমরা পড়ি যদি জানি তাহলে লাভ হবে। একটা উদাহরণ আমি বলি, হঠাৎ মনে পড়ছে যে টিএন সেশন ভারতবর্ষের মুখ্য নির্বাচন কমিশনার ছিলেন। উনি উত্তরপ্রদেশে একবার যাচ্ছেন পিকনিকে ওনার স্ত্রী পরিবারকে নিয়ে। রাস্তার ধারে গাছের মধ্যে বাবুই পাখির বাসা ওনারা দেখতে পেলেন। ওনার স্ত্রীর খুব ভালো লাগলো, বলছেন যে দুটো বাবুই পাখির বাসা আমাকে দাও, ট্রেন সেশনকে। উনি ওনার ড্রাইভারকে বললেন যে তুমি একটু দেখো তো নেমে দুটো বাবুই পাখির বাসা জোগাড় করা যায় কিনা। ওই ড্রাইভার নেমে এক রাখালকে পেল, রাখালকে বলছে যে দুটো বাবুই পাখির বাসা দাও, হ্যাঁ আমার এইরকম উনি চেয়েছেন, ওনারকে দেব আমরা। তখন রাখাল বলছে যে দেখুন, এখন পুরোপুরি যে তাদের ডিম থেকে বাচ্চা বেরিয়েছে, মাগুলো বাচ্চাগুলোর জন্য খাবার সংগ্রহ করতে গেছে। আমি যদি বাসাটা ভেঙে দেই তাহলে মা বাবা ঘুরে এসে বাচ্চাকেও পাবে না, বাসাকেও পাবে না, আমি পারবো না এটা করতে। তখন কোনো মতেই যখন হচ্ছে না, তখন ড্রাইভার এসে টিএন সেশনকে বলেছিল, টিএন সেশন নিজে নেমে ওই রাখাল বালককে অনুরোধ করলেন। রাখাল বালক একই কথা বললো, এখান থেকে একটুও নাড়াতে পারলো না। তখন টিএন সেশন বলেছিলেন, আমি যত বিদ্যা শিক্ষা অর্জন করেছি সেইগুলো ওই রাখাল বালকের কাছে কিছুই নয়। এটাই হচ্ছে মানুষের সত্যিও ধর্মীয় আচার। একজনের একটা বাচ্চা পাখি হোক, ঠাকুর যে বললেন যতদিন তোমার শরীরে মনে ব্যথা লাগে ততদিন তুমি একটি পিপিলিকারও ব্যথা নিরাকরণের দিকে চেষ্টা রেখো, পিপিলিকারও। আর যদি না করো তবে তোমার চাইতে হীন আর কে। তাহলে আমরা যা করে চলছি নেগেটিভ নয়, অনেকে ভাবতে পারেন বলে নেগেটিভ, ওটাই হচ্ছে সত্যিকারের পজিটিভ। যে আমরা যদি পিপিলিকান একটা পাখির ব্যথা নিরাকরণ বা বুঝি না, চিন্তা করি না গভীরে, আমি নিজের স্বার্থটা শুধু চিন্তা করলাম, সেটা স্বার্থপর। পশুরা শুধু নিজের স্বার্থ চিন্তা করে, অন্যের স্বার্থ চিন্তা করে না, তার কোনো বুধ নেই, অপরের যে দুঃখ বুঝতে পারে না। যা ঠাকুর বললেন, তোমার গালে চড় মারলে যদি বলতে পারো কে কাকে মারে, তবে অন্যের বেলায় বলো ভালো। তোমার গালে চড় মারলে ব্যথা লাগে আর অন্যকে তুমি মারবে, হ্যাঁ ব্যথা লাগছে কিনা তোমার অনুভূতি নেই, কিসের ধর্ম? এইসব এইসব ধর্ম নয়। তাহলে ধর্মটা হচ্ছে শ্রী শ্রী ঠাকুর যে বলেছিলেন এবং শ্রী শ্রী বরদা ইষ্ট প্রসঙ্গে বলেছেন, যা আগের আলোচনা পত্রিকায় প্রত্যেক মাসের শেষের পাতার উপরের দিকে উঠত, যে আমি ঋত্বিক মানে আমি তার দীনতম সেবক। শ্রী শ্রী বরদা বলতেন যে আমি ঠাকুরের পরিবারের হই, আত্মীয় স্বজন হই, আমরা শিষ্য সামন্ত হই, আমরা কেউ ঠাকুরের শরিক নই। ঠাকুর ওনার শরিক কেউ হোক পছন্দ করেন না, আমরা সবাই তার দাসানুদাস। এই হচ্ছে ভক্তের লক্ষণ, যা শ্রী শ্রী বরদা বলেছিলেন। সেই জন্য আজ পৃথিবীর বুকে সৎসঙ্গের মধ্যে ভক্ত প্রবর হিসাবে আমাদের যুগাচার্য শ্রী শ্রী বরদা আজও অমর হয়ে আছেন। এখন আমাদের মধ্যে সেই ভাব, সেইটা জন্মগত সংস্কার, পারিবারিক সংস্কার ঢুকালে পরে তখন আমাদের ছেলেমেয়েরা এরকম হয়ে উঠবে, যা শুরুতে বলেছিলাম যে তাদের মধ্যে এই বৈশিষ্ট্য অর্জিত হবে। কিভাবে অর্জিত হবে? শ্রী শ্রী ঠাকুর যে বানিয়ে দিলেন, যা জগৎ জননী শ্রী শ্রী বড় মার বাস্তব জীবনে জীবন দিব্য জীবনের মধ্যে বাস্তবায়িত হয়েছে, যে ইষ্ট ঝুঁকে ছুটলে পুরুষ প্রজ্ঞা অনুপমা, আর পুরুষ ঝুঁকে ছুটলে নারী শ্রেষ্ঠ ছেলের মা। ইষ্ট ঝুঁকে ছুটলে পুরুষ প্রজ্ঞা অনুপমা, জগজ্জননী শ্রী শ্রী বড় মা। আমি 1967 সালে বহু জন্মের কর্মফলে সৌভাগ্যবান ছিলাম, জগজ্জননী শ্রী শ্রী বড় মাকে জীবদ্দশায় আমি দর্শন করেছি, শ্রী শ্রী ঠাকুরকেও করেছিলাম। 4 দিন আগে উৎসব হতো, আগে 4 দিন বিজয়া উৎসব, নববর্ষ উৎসব। সেই উৎসবে 13 বছর বয়স ছিল, বাবা নিয়ে গিয়েছিলেন। খুব কষ্ট হয়েছে, রাস্তায় 3 দিন লাগতো, দাঁড়িয়ে যেতে হয়েছে 2 দিন, পা নাড়ানোর জায়গা নেই, কিন্তু হাজার হাজার মানুষ যেত ঠাকুরকে ভালোবেসে। কিন্তু ঠাকুরের সৎসঙ্গ আন্দোলনের এই জায়গাতে ঠাকুর বলছেন, ভালোবাসিস অনেক বলিস, নির্দেশ মেনে চলিস না,
ঠিকই জানিস ইষ্টকে তুই স্বার্থ ছাড়া বুঝিস না। আমাদের সৎসঙ্গ আন্দোলন ঠিক এই জায়গাতে, ধর্মকে যে কর্ম মাঝে পালন করতে পারলো না, ধর্মে কর্মে আনলো বিভেদ, পদে পদে তার লাঞ্ছনা। আর আমাদের যে সম্প্রদায়গত যে বিরোধ, বলছেন যে এটা ধর্ম হতেই পারে না, আমাদের পারিবারিক বিরোধ, কোনো কিছু হতেই পারে না। ঠাকুর বলছেন পুণ্যপুঁথিতে যে তুমি ঈশ্বরকে ভালোবাসো কিনা। আমরা যে বলি ভালোবাসি, সবাইকে ঠাকুরকে খুব ভালোবাসবেন, ঠাকুর বলছেন ওটা আগে দেখবে। তুমি যে ভালোবাসছো এতদিন থেকে বলছো, তাহলে দেখো ঈশ্বরকে ভালোবাসলে জগতের প্রত্যেকটা মানুষকে ভালোবাসো কিনা। যদি জগতের প্রত্যেকটা মানুষকে ভালো না বাসো, তাহলে ঈশ্বরকে ভালোবাসা হচ্ছে না। বহুরূপে সম্মুখে তোমার ছাড়ি কথা খুঁজিছ ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন সেবি সেই জন সেবিছে ঈশ্বর। যথাযথা নেত্র পড়ে তথা তথা কৃষ্ণ স্ফুরে, শিবজ্ঞানে জীব সেবা। ঠাকুর বললেন ঘটে ঘটে ইষ্ট স্ফুরণ যখনই তোর হবে, ব্রহ্মবুধের প্রথম ধাপটি বুঝবি ওরে তবে। ঘটে ঘটে ইষ্ট স্ফুরণ হলে ব্রহ্মবুধের প্রথম ধাপ। এখন আমরা যদি অ্যানালাইসিস করি, আমরা প্রথম ধাপে প্রথম সিঁড়িতে উঠেছি কিনা, নিশ্চয়ই দেখতে পাবো যে কে কতটুকু উঠেছি কিনা। সৎসঙ্গ আন্দোলন বা আমাদের যে অনলাইন অফলাইন সৎসঙ্গ, সবকিছুর মূল্য হচ্ছে ঠাকুর বললেন রোজ 4টে সৎসঙ্গ অবশ্য করতে হবে। একটা হচ্ছে ব্যক্তিগত সৎসঙ্গ, যোজন করা, বই পড়া, অধ্যয়ন, উষা নিশায় মন্ত্র সাধন, চলাফেরায় জপ, পাঠ নয় শুধু অধ্যয়ন করা, মানে অধিগত করা। যা পড়ছি সেটাকে বুঝবো, সেটাকে বাস্তব জীবনে কাজে লাগাবো, এইসব হচ্ছে অধ্যয়ন, অধিগত করা। যদি করি তাহলে আমার জীবনটা সুন্দর হবে, এবং তখনই হচ্ছে আমার ব্যক্তিগত যে যোজন সেটার সার্থকতা। তারপর বলছেন যে পারিবারিক সৎসঙ্গ, পরিবারের সবাইকে নিয়ে 4 জন 6 জন যতজন আছি রোজ করবে, একটা একটা ধাপে ধাপে এগিয়ে যাব। পরিবারের সহিত যেমন আজকে আলোচনা শুনছি, যেটাই হোক, যে বিষয় হোক, রোজ নতুন নতুন বিষয় দিন দেখবেন, বিভিন্ন বিষয় শ্রী আচার্যদেব বললেন ঠাকুরের যে বিভিন্ন বিষয়ের উপর বলা আছে, যদি বিভিন্ন বিষয় ভিত্তিক আলোচনা হয়, মানুষ বুঝতে পারবে যে হ্যাঁ উনি বিশ্বত্রাতা, বিশ্ববাসীর যত ধরনের সমস্যা আছে সবকিছু সমাধান বাণী শ্রী ঠাকুর দিয়ে গেছেন। তাহলে উনি বিশ্বত্রাতা আলাদা বলতেও হবে না, এইসব শুনে শুনে মানুষ বুঝে নেবে যে ঠাকুরের যে বিশ্বত্রাতা, বিশ্ববাসীকে পরিত্রাণ করার জন্য এসেছে। যাই হোক, এসব আমি যতটুকু বুঝি এইসব হচ্ছে, কিন্তু সবকিছুর মূল্য হচ্ছে নাম ধ্যান। এই যে নাম ধ্যান মহাযজ্ঞ শিউড়ি বীরভূমে, নাম ধ্যানটা অনেক বেশি বাড়াতে হবে। শুধু এখানে সমবেত নাম ধ্যান যেটা, সেটা ততটা কনসেন্ট্রেশন আসে না। এবং যে যত বেশি করবো, শ্রী ঠাকুর পুণ্যপুঁথিতে বললেন রোজ 1 থেকে 1.5 ঘন্টা করে 3 বার নাম ধ্যান করা। আবার বলেছেন বিভিন্ন জায়গায় শোবার আগে 8 ঘন্টা, ঘুম থেকে উঠে আধা ঘন্টা করতে হবে। আবার বললেন যেমনি চোখ খুলবি এমনি নাম, অনবরত নাম চাই, এমনকি অন্যের সঙ্গে কথা কইতেও ধ্যানটি হওয়া দরকার। 24 ঘন্টা নাম করতে হয়। সিদ্ধি লাভ করতে কয়দিন লাগে রে? মাত্র 3 দিন। কত রকমের কতদিন না হয়ে না খেয়েও তো পড়ে থাকিস, একবার ভেবে দেখ না। নাম কর, ধ্যান কর, ইষ্ট চিন্তা কর। নাম করতে করতে 2 বার শ্বাস প্রশ্বাসের সঙ্গে 2, 4, 6, 8, 10 বার এত স্পিডে নাম করতে হয়। নাম করবি পাঞ্জাব মেলের মতো, সিদ্ধি লাভ আসবেই। আমি আর দীর্ঘায়িত করছি না। এই দিন আমরা একা বাঁচবো না, আমরা এই যে ডিপি ওয়ার্কের মাধ্যমে প্রত্যেককে ইষ্টভীতির মাধ্যমে যোগাযোগ রক্ষা করে দীক্ষাটাকে বাঁচিয়ে তাদেরকে এইসব যে ঠাকুরের ভাবাদর্শ এইসবে ভাবিত করে, তাদেরকে উদ্বুদ্ধ করে অনুপ্রাণিত করে সেই পথে সবাইকে নিয়ে এগিয়ে যাব। সেটাই হচ্ছে আমাদের সৎসঙ্গ করার সার্থকতা, এই ইষ্ট আলোচনার সার্থকতা, শোনার সার্থকতা। শ্রী ঠাকুরের রাতুল চরণে সবার ইষ্টচল সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনা করে এখানেই শেষ করছি। জয় গুরু। জয় গুরু দাদা, জয় গুরু। অপূর্ব অসাধারণ আলোচনা, যা আমাদের জীবনের চলার পথে অনেকটা পাথেয়। জয় গুরু দাদা, ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সবসময় এরকম আলোচনা করে আমাদের চলার পথটা আরো ঈশ্বর পথে, প্রাপ্তির পথের দিকে এগিয়ে দিন। জয় গুরু দাদা, খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, পরিবার পারিপার্শ্বিক সবার নিরোগী সুস্থ জীবন প্রার্থনা করি আমার দয়ালের রাঙানাথের জন্য। জয় গুরু। জয় গুরু মা। জয় গুরু দাদা, এরকম সবসময় আলোচনা করবেন দাদা, তাহলে যদি একটু মানুষ টানুষ হতে পারি।